সালাবা কান্দার বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মনের আনন্দে অন্যায় করে ফেলেছি নবী গো আমার রব্বে কারীম কি আমারে ক্ষমা করবে আমার নবী বলে কি অন্যায় করেছে ওরে হুজুর আপনার কদম থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলাম হঠাৎ বাড়ির ধারে একটা বাড়ি পর্দা দেওয়া বাতাস আসিয়া পর্দা সরে যায় ভিতরে বাড়ি এক মেয়ে ছেলে গোসল করতেছিল আমি সেই গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো বেগানা নারী চেহারা দেখা হারাম রাসূল গো আমি দেখে ফেলেছি ভয় আমি আপনার কদমে আসি না যদি আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আপনারে জানায়া দেয় আপনি কষ্ট পাবেন আল্লাহর কসম করে বলি নবী গো আমি ইচ্ছাকৃত দেখি নাই আমি অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে নবী গো আমার নবী কয় সালাবারে আয় আমার বুকে আয় আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের বাণী নাযিল করে না তোমার জন্য কোন হাদিস নাযিল হয় নাই সালাবারে আমার নবী যে বুকের মধ্যে টানতে নিলেন নেওয়ার পর সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘাড়ের গর্দে কেন যেন পিপিলিকার মতো একটা ঘোরাঘুরি আমার মন বলে আমার পিছনের রগের শিরার পাশে পিপিলিকা যেমন গুটি গুটি পায়ে হাঁটে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন মনে হয় আমার নবী চোখের পানি ছেড়ে বলে সালাবারে আর বেশিক্ষণ আমাদের মধ্যে তুমি নাই মালাকুল মাউত তোমার কাছে হাজির হয়ে গেছে বলে ডাকতে বলে মুসলমান শোনো ডাকতে বলে ভাই উমর ভাই আলী রে তোমরা আমার সন্ধানে আগে জানতে চাই রাসূলুল্লাহ কি আমার পক্ষে কিছু বলছেনি আমার জন্য কিছু বলছেনি রব্বে কারীম কি জিবরিল আমিন দিয়া আমার নবীরে কিছু জানায়া দিছেনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিবানা সালাবানা কিচ্ছু বলে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যদি বলতো এটা আমাদের জানাতো এটাও তো বলে নাই সালাবা উঠতে পারে না উঠে দাঁড়াইলেন কয় সালাবা রে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার রফের কাছে চলো যাই তাড়াতাড়ি চলো সালাবা উঠে দাঁড়াইলেন তরতর করে কাঁপে সালাবার গায়ের মধ্যে কোনো বল নাই কারণ একাধিক দিন না খেয়ে পড়ে আছে গায়ের মধ্যে কোনো বল নাই ওই পাহাড়িরা বলতেছিল এ ভাই আব্বাকে উমর এ ভাই আলী এই কান্দনগত সাহাবীর হাতে আমরা কান্না দেখে সহ্য করতে পারি নাই দেখি লোকটা কিছু খায় না শুধু জঙ্গলে বসে বসে কান্দে পাহাড়ে বসিয়া বসিয়া কান্দে আমরা আমাদের বকরির দুধ দোহন করিয়া ওনাকে দিয়েছিলাম একটা পাতিলের মধ্যে ওই পাতিলের মধ্যে চোখের পানি পড়তে পড়তে দুধার পানি একার হয়ে গেছিল জোরে বলা যাবে না আল্লাহু আকবার আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলিওয়ালা জোরে জোরে বলেন আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলি ওরে ডাকের তোর কীর্তু দাসে ডাকের তোর
শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা বলো আয় মোহাম্মদ কাম আয় রে আমার বুকে আয় মোহাম্মদ ফকির দরবেশ বাদশাহী তুলিতেছে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহী তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া ভিক্ষার থলি হ্যাঁ কান্দে লইয়া জঙ্গলেতে দিন কাটায় আয় মোহাম্মদ নবীর প্রেমিকেরা আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ ওরে ডাকিতেছে বানুগঞ্জবাসী ডাকিতেছে বানুগঞ্জবাসী আয় রে আমার বুকে আয় গারে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা বলো আয় মোহাম্মদ কামলিয়াই রে আমার বুকে আয় মোহাম্মদ এর ফকির দরবেশ বাদশাহী পরে তুলিতেছে ফুলের কলি বলো ফকির দরবেশ বাদশাহ ও তাই তুলিতেছে ফুলের কলি ওরে কান্দে লইয়া বিজ্ঞার ঝুলি তারা কান্দে লইয়া জঙ্গলেতে রাত কাটায় আয় মোহাম্মদ জোরে বলে নাই মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ পাগল নবীর প্রেমিকেরা আল্লাহর গোলামেরা শোনো সালাবাকে সঙ্গে করিয়া নবীর সাহাবীরা রাসূলুল্লাহর সামনে আনা হলো রাসূলের সামনে যা চোখের পানি ছেড়ে সালাবা কান্দে আল্লাহর নবী বলে সালাবা রে কি হয়েছে আমার চোখের আড়াল হইয়া কেন তুমি জঙ্গলে দিন কাটাও রাত কাটাও সালাবা কান্দার বলে নবী আমি মনের আজাদে অন্যায় করে ফেলেছি নবী গো আমার রব্বে কারীম কি আমারে ক্ষমা করবে আমার নবী বলে কি অন্যায় করেছে ওরে হুজুর আপনার কদম থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলাম হঠাৎ বাড়ির দ্বারে একটা বাড়ি পর্দা দেওয়া বাতাস আসিয়া পর্দা সরে যায় ভিতরে বাড়ি এক মেয়ে ছেলে গোসল করতেছিল আমি সেই গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো বেগানা নারী চেহারা দেখা হারাম রাসূল গো আমি দেখে ফেলেছি ভয় আমি আপনার কদমে আসি না যদি আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আপনারে জানায়া দেয় আপনি কষ্ট পাবেন আল্লাহর কসম করে বলি নবী গো আমি ইচ্ছাকৃত দেখি নাই আমি অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে নবী গো আমার নবী কয় সালাবারে আয় আমার বুকে আয় আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের বাণী নাযিল করে না তোমার জন্য কোন হাদিস নাযিল হয় নাই সালাবারে আমার নবীজি বুকের মধ্যে টানতে নিলেন নেওয়ার পর সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার ঘাড়ের গর্দে কেন যেন পিপিলিকার মতো একটা ঘোরাঘুরি করে। আমার মন বলে আমার পিছনের রগের শিরার পাশে পিপিলিকা যেমন গুটি গুটি পায়ে হাঁটে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মনে হয়। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সালাবারে আর বেশিক্ষণ আমাদের মধ্যে তুমি নাই, মালাকুল মাউত তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, সালাবারে এই মালাকুল মাউত তোমার নিকটে হাজির হয়ে গেছে রে। সালাবা হাতটা বাড়াইয়া দিলেন রাসূলুল্লাহর হাতের মধ্যে, বলে হুজুর আমার হাতটা ধরেন। নবীজি আমার সালাবার হাতখানা মোবারক ধরলেন। হাত ধরিয়া নবীজি কালেমা পড়ে সালাবা কালেমা পড়তে শুরু করল। সালাবা কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মরণ দিও মাওলা একদিন আমারে, যে মরণে পাবো পাশে আমার নবীকে বলো, যে মরণে পাবো পাশে আমার নবীকে বলো, এমন মরণ দিও মাওলা একদিন আমারে, যে মরণে পাবো পাশে মোর নবীকে। আমি যে মরণে পাবো পাশে মায়ার নবীকে, ওই মরণের নাই যে তুলনা, যে মরণে থাকে পাশে নূর নবী একজনা, যে মরণে থাকে পাশে মোর নবী একজনা। এমন মরণ দাও গো মাওলা, এমন মরণ দাও গো মাওলা তুমি আমারে, এমন মরণ দিও মাওলা একদিন আমারে, যে মরণে থাকবে পাশে মোর নবীজি, যে হায় হায় যে মরণে থাকবে পাশে মোর নবী। দেখবো যে মোর নবীজি, আমি দেখবো যে মোর নবীজি নয়ন ভরে, মরণ জ্বালা থাকবে না মোর আমার অন্তরে, হায় হায় আমার অন্তরে। ওগো দেখবো যে মোর নবীজি নয়ন ভরে, মরণ জ্বালা থাকবে না মোর এই নয়ন্তরে, আমার এই নয়ন্তরে। তুমি এমন মরণ দিও আমায় আল্লাহ, এমন মরণ দিও আল্লাহ এই না নসিবে, যে মরণে থাকবে পাশে মায়ার নবীরে, যে মরণে থাকবে পাশে মায়ার নবীরে। আমার এমন মরণ দিও মাওলা তুমি আমারে, যে মরণে থাকবে পাশে মোর নবীজি রে, যে মরণে। সারা জীবন গোলামি করছিস, কালেমা জোটে নাই তোর কবল মন্দ। কালেমা পড়বি, নবীজি আয়া হাত ছাড়ি দিব, উম্মতিরা আমি নবী তোর পাশে আছি, ভয় নাই। যে মরণে থাকবে পাশে দয়াল নবী রে, এই আমার যে মরণে থাকবে। জবানিতে পড়ব আমি মধুর কালিমা,
নিবেছিরে আজরাইলে আমার কলিজা, হায় হায় আমার কলিজা। আমার নাই যে ভয় ওই মরণে, আমার নাই যে ভয় ওই মরণে, ঈমান হালাতে যে মরণে থাকবে পাশে মরণ নবীরে, আমার যে মরণে থাকবে পাশে মায়ের নবীরে। জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে যদি মরণ হয়ে যায়, এর মতো ভাগ্যবান, এর মতো কপাল ভালো আর কার আছে? ঠিক কি না? ওরে রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দেয়, সাহাবী জবান দিয়া কালেমা পড়ে, আল্লাহ নবীজিকে দেখি নাই, আল্লাহ জীবনে নবীজিকে দেখি নাই, তোমাকেও দেখি নাই। এ রব্বে কারীম, জীবনে তোমার দেখি নাই, তোমার হাবিবরা দেখি নাই। এই জীবনে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার হাবিবের নূর চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও। এই জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ। ওই শেষ জীবনের শেষ বিদায়ের কালে যেন আল্লাহ ঈমান হারা না হয়ে মরি, আল্লাহ শেষ বিদায়ের কালে যেন আল্লাহ বেঈমান না হয়ে মরি, শেষ বিদায়ের কালে যেন আল্লাহ বাবা শয়তান হয়ে না মরি, শেষ বিদায়ের কালে আল্লাহ যেন নাফরমান না হয়ে মরি, শেষ বিদায়ের কালে আল্লাহ ঈমানদার হয়ে যেন মরতে পারি, সেই তৌফিক কপালে দিও। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ানায়ানি। বাবা মহব্বত দুরূদ শরীফ পড়েন না। ওয়ানায়ানি সাইয়্যিদিনা। সামনে দুইটা প্রশ্ন আছে। মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ানায়ানি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগাও, শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলো। নবীজি বলেন সাহাবীরা রে পুরো গোসল করাও। গোসল করানো হলো, দাফন কেউ কাফন পরাও, কাফন পরানো হলো। দাফনের জন্য প্রস্তুতি, জানাজা পড়বে। নবী বলেন আমি নিজেই জানাজা পড়ব। ও মুসলমান শোনো, এমন কপাল কয়জনের আছে রে বাবা। আমার নবীজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ব, দোয়া করব। হযরত আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, সালাবার লাশখানা ধরো। চার সাহাবী চার পাশে ধরলেন। সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর হুকুম পায়া সালাবা রাদিয়াল্লাহু তাআলার মরদেহ খানা ধরলেন। এক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। লাশ খানা ধরে নিয়ে যায় হাজার হাজার মানুষ। এ মুসলমান নবীর সাহাবীরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেহখানা নিয়ে রওনা হয়ে গেল। নবীজি পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক পিছন দিকে তাকায় দেখে নবী অনেক দূরে, অনেক দূরে। আমার নবীকে ডাক দিলেন। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দেরি হয়ে যায়, আপনি এত পিছে পড়ছেন, আসেন। নবী বলে, ওমর রে, আমি কেমনে আইব? হযরত রাসূল পা একটা ফেলে আর একটা অনেক পরে ফেলে, পা ফেলতে পারে না। নবীজি বলেন, ওমর রে, আমি কেমনে আগাইব?
হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে ওমর রে আমি দেখতেছি আসমান জমিনের মধ্যে আসমানের ফেরেশতা এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে, ইতিপূর্বে এত ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে নাই। আমি নবী কোথায় পা রাখবো? পা রাখার জায়গা নাই। আমি রাসূল পা রাখবো এমন কোন জায়গা পাই না। আমি আসতে দেরি হয়, ওমর তোমরা দাঁড়াও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। নবীজি আসতে অনেকক্ষণ বিলম্ব হয়ে গেলেন। নবীজি মিসকি মিসকি হেসে সামনে দাঁড়ায় সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে আসমান জমিনের মধ্যে অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে হাজিরি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলতেছে ওমর রে আমি আইব কেমনে? এত পরিমাণ ফেরেশতা নামছে জমিনের মধ্যে, আমার তো পা রাখার জায়গা নেই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। নবীজি দোয়া শেষ করিয়া প্রার্থনা করতে লাগলেন, রব্বে কারীম আমার সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার ডাকে সাড়া দিয়া তোমার প্রেম দরিয়ার মধ্যে চলে গেল। আল্লাহ আমার সালাবারে তুমি জান্নাত নসিব করো। জিবরিল আমিন এসে হাসিয়া দিয়া বলেন, নবী গো শুধু সালাবারের জন্য জান্নাত নয়, 8টা জান্নাতের দরজা খুলে রাখছে ফেরেশতারা। সালাবার মন যে জান্নাতে যাইতে চায় সেই জান্নাতের মধ্যে যাবে। প্রতিটা গেটের দরজা খোলা, কারণ আপনার প্রিয় সাহাবী ইসলামটাকে এত ভালোবাসে নবী গো, পাপ কাজকে এত ঘৃণা করেছে নবী গো। এই কারণে রব্বে কারীম এত ভালোবাসে আপনার সালাবারে জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক পরের মায়া লইয়া চা বাগান দেখতে যাও, পরের মেয়ে নিয়া বেগানা মহিলা নিয়া তোমরা কোথায় যাও? পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাও। এর একবার কি মরণের চিন্তা করো নাই? সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু এক নজর দেখার কারণে কাঁদতে কাঁদতে চির বিদায় হয়ে গেল। আর তোমরা পরের মেয়ে নিয়ে রিসোর্টে যাও, পরের বউ নিয়ে রিসোর্টে যাও, আবার তোমরা বড় বড় ওয়াজ করো, বড় বড় ফতোয়া দাও। একবার কি মরণের চিন্তা, কবরের ভয় থাকে না? তোমরা কেমন আলেম আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? পাপকে কত ভয় করতো নবী সাহাবীরা, পাপকে কত পরিমাণ ভয় করতে চিন্তা করছেন একটু, শুধু চোখের দেখার কারণে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে পাপকে একদম মুয়া বানাইছি, খাচ্ছি। পথে ঘাটে আমরা আলেমরাও আহা এত চরিত্রকে কোন নবীজি বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নাম্বার 1 দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটাকে যে কন্ট্রোল করতে পারবে। 2 পায়ের মধ্যবস্তু, 2 পায়ের মধ্যবস্তু পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত আর কোথাও যাবে না। একমাত্র স্বামীর কাছে স্ত্রী যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, এ ব্যতীত অন্য কোথাও যাবে না। আমার নবী ওয়াদা করেছে আমি হাত ধরে তার জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না। চিন্তা করি মাঝে মাঝে, আল্লাহ আমার নবীজি ওয়াদা করেছে। কে ওয়াদা করেছে? রাসূলুল্লাহ ওয়াদা করেছে একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী কোথাও যাবে না। আর অসংখ্য যুবক যুবতী স্বামীর হক নষ্ট করতেছে, স্ত্রীর হক নষ্ট করতেছে। এই স্বামী বিদেশে, আমেরিকা, লন্ডন, আর এদিক বন্ধু বানায়া হোটেলে যাচ্ছে, বন্ধু বানায়া বউ স্বামী বানায়া ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য নারী, অসংখ্য পুরুষ জিনায় লিপ্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ ওই জাহান্নাম দেখে এসে কাঁদতেছিল, জাহান্নামের অগ্নিকাণ্ডের ওই ইতিহাস যখন বলতেছিল, রাসূলের চোখের পানি ঝরঝর করে পড়তেছিল যে জাহান্নাম আমি দেখে আসলাম কি জাহান্নামের ওই করুণ দৃশ্য। কারণ ওই জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই, বড় কষ্ট। এইজন্য আমি আপনাদেরকে বারবার করজোর অনুরোধ করব, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। কারণ এই 80 বছর, 50 বছর, 50 বছর, 80 বছর, 40 বছর হায়াতের মধ্যে কত পাপ করতেছি, একবার কি আপনাদের চিন্তা হয় না? বুঝে নিতে হবে আলোচনা।
আজকে যারা বলে কাউবয়, আমি কারণ নাম বলতে চাই না, যেহেতু সেই যোগ্যতা আমার ভিতরে নাই। ও মুসলমান, বেশ কাকে বলে এটা আমাদের বোঝার দরকার। কোন বেশে আসলেন নবীজি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে উম্মতের জন্য যা কিছু করলেন, আলেম সাহেব মাওলানা সাহেব, সবই তো আপনার আমার কল্যাণের জন্য। কারণ আমার উম্মতিরা অনেক হবে দরিদ্র, কারণ আল্লাহ তো নিজেই বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ কয় দিন মজুরিরা বন্ধু, এই জন্য নবীও দিন মজুরি ছিলেন, যাতে করে আল্লাহর প্রিয় হওয়া যায়। উম্মতিরাও যেন দিন মজুরি হয়, উম্মতিরাও যেন মেহনত করে কষ্ট করে, যা দ্বারা তারাও যেন আল্লাহ পাকের প্রিয় উম্মাহ, প্রিয় বান্দা হইতে পারে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নিজে পছন্দ করে শ্রমিকদের। সুবহানাল্লাহ বলেন। কে পছন্দ করে? এই যারা দিন মজুরি আছেন, রিকশা চালান, ভ্যান চালান, ব্যবসা করেন, ঘাম ছড়ান, আপনাদের সংবাদ শুভ সংবাদ দিচ্ছি, ভালো সংবাদ। এরপরেও যদি মন খারাপ হয়, বড় লোকরা ওয়াজ নসিহত দেয়ও না, আসেও না, যদিও সভাপতি সেক্রেটারি নাম থাকে, প্রধান অতিথি বিশেষ অতিথি দিলে 2-10,000 টাকা দিয়ে চলে যায়, কিন্তু গরিব মানুষগুলো এই ঠান্ডা মাটির মধ্যে বয়া বয়া আলোচনা শুনে। জোরে বলেন ঠিক কিনা? কথা হাসান না মিছা? আপনাদেরকে মর্যাদা কত বড় দেখছেন? আল্লাহ নিজে বলে দিন মজুরিরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়ার মধ্যে রাজত্ব ছিলেন, যে রাজ্য পরিচালনা করেছিলেন। আমার নবী বাদশারও বাদশা ছিলেন, দুনিয়ার মধ্যে এমনও ধনী ছিলেন রাহমাতুল লিল আলামিন। ও উম্মতিরা শোনো, আমার উম্মতের মধ্যে কিছু ধনী হবে, কিছু টাকাওয়ালা মানুষ হবে, ধন দৌলতের মালিক হবে। খবরদার, খবরদার যেন হিংসা না করে, অহংকার না করে, কারণ আমি নবী এটাও প্রমাণ করে দিলাম, আমি নবী বাদশারও বাদশা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ধনী বড়লোক যারা আছো শোনো, রাসূল তো বাদশার বাদশা ছিল, নবীর ভিতরে তো অহংকার ছিল না, বিন্দু মাত্র রিয়া ছিল। রাসূল এটা বুঝাই দিলেন, তোমরা যে দড়ি হও, আমি নবী তো বাদশা ছিলাম, আমি রাজ্য পরিচালনা করেছি, চেয়ার ধরেছি। মুসলমান গভীর মনোযোগ, আমি এগুলো পরিচালনা করেছি, তোমার উম্মতের ভিতরে যেন অহংকার না আসে, উম্মতিরা যেন মুসলমান দুনিয়ার মধ্যে রেওয়া না করে। কারণ আমি নবীকে আল্লাহ পাক সর্বগুণের গুণান্বিত, সর্ব হালাতের হালাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইল। তাই তো নবী কি বলে, বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে রাসূলকে দিয়েছে, রাসূলের উম্মতেরও সেইগুলো থাকার দরকার, যা পৃথিবীর মধ্যে অন্য নবীর দেন নাই। নবী স্বামী হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী বাবা হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী গার্জিয়ান হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী রাষ্ট্রনায়ক হিসেবে ছিল শ্রেষ্ঠ, নবী পৃথিবীর মধ্যে দিন মজুরি যে কাজ কাম পৃথিবীর মধ্যে ফাঁকি দেন নাই, এখানেও ছিল শ্রেষ্ঠ, নবী রাজা হিসেবেও ছিল শ্রেষ্ঠ, নবী ইসলামের ধারক বাহক হিসেবেও ছিল শ্রেষ্ঠ, নবীদের নবী, সকল নবীদেরও নবীর শ্রেষ্ঠ নবী। সব দিকে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? কোন দিকে আমার নবীর ভিতরে কমতি ছিল না, সব দিকেই নবীকে শ্রেষ্ঠতার আসনে বসাইছে। জোরে বলেন কে? সব নবীরা দিদার দিয়েছিল, রব্বুল আলামিন কিছু কিছু নবীর দিদার দিয়েছিলেন, তাও পর্দার মধ্যে আমার নবী প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন কি পর্দা ছাড়া দেখা দিয়েছেন। শুধু তাই নয় মুসলমান শোনো, কারণ জিবরিল আমিন দুনিয়ার মধ্যে আগমন করেছে হযরত আদম আলাইহিস সালামের কাছে 12 বার, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে 750 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগির মধ্যে মাত্র 24,000 বার জিবরিল নবীর কাছে আসছে। যারা বলা যাবে না মারহাবা। মাত্র 63 বছরের জিন্দেগিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসছে 24। জোরে বল কয়বার? আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে গেল, মাত্র হলো কয়বার? 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে মাত্র 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে মাত্র 42 বার। মুসা আলাইহিস সালাম যিনি একাধিকবার আল্লাহর সঙ্গে দিদার করেছেন,
সাক্ষাৎ করেছে সেই মূসার সঙ্গে 450 বার, আর আমার নবীর সঙ্গে সচরাচর জিবরিল আমিন একটু হলেই আল্লাহ খবর পাঠায়, আমার বন্ধুরে যে বলো, বন্ধুর সাথে কথা বলতে চাই, বন্ধুরে জানাই দাও আমার জিবরিল আমিনে মাত্র 24,000 বার রাসূলের কাছে আসছে শরীয়তের 63 বছরের জিন্দেগিতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ঠিক। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যত না জুরাইবে। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এই সাউন্ড একটু বাড়া রেখেন। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লও গো, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজি পৃথিবীর মধ্যে মহাজন হিসেবেও কেমন ছিল তার প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বড় লোক হিসেবেও নবী কেমন ছিল শুনেন আদর্শবান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10টা বছর আমার নবীর খেদমতে ছিল গো। হযরত আনাস বলে আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম। অনেক সময় যদি পাটি বিছাইতে বলত উঠায় ফেলতাম, যদি কোন সময় কাপড় চাইতো শুকনা কাপড় চাইলে ভিজা কাপড় নিয়ে দিতাম, পানি চাইলে গরম পানি চাইলে ঠান্ডা পানি নিয়ে দিতাম, স্যান্ডেল চাইলে জুতা নিয়ে দিতাম। কত ভুল করেছি আমার নবীর সামনে, আল্লাহর কসম করে বলি আমার নবীজি কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলে না। আর সুবহানাল্লাহ বলেন না। আর আমরা যদি লন্ডন থাকি রে ভাই, লন্ডন থেকে বাড়ি আইয়া 3 তালা 2 তালা বাড়ি করা পর গরিবের মানুষই মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল বলে দীর্ঘ 10টা বছর আমরা ড্রাইভারের সঙ্গে রাত ব্যবহার করি, কর্মচারীর সঙ্গে রাত ব্যবহার করি, দোকানদারের সঙ্গে রাত ব্যবহার করি। নবী ব্যক্তি হিসেবে কত ভালো ছিল, রাসূল শুধু মানুষ হিসেবে কেমন ছিল মুসলমান শোনো। কারণ আমার নবীজি হযরত আনাস সার্টিফিকেট দেন যে আমার নবীর খেদমতে আমি 10টা বছর কত ভুল করেছি, কত অন্যায় করেছি। আল্লাহর কসম করে বলি আমার রাসূল কোনদিন একটা ধমক দেন নাই। আমার নবীর মতো আর কোন নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ আমাদের ভিতর কারোর ভিতরে নাই। হলো নাকি ভাই? আমি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী আমার একটা প্রিয় কথা কইলেই দেখবেন জ্বালা ধরে যাবে। কিন্তু রাসূলকে কত আঘাত কত কষ্ট দিয়েছে আমার নবীকে, কোনদিন নবী একটু শব্দ শুনে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনা না, বাবা হিসেবেও শ্রেষ্ঠ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভালোবাসা ছিলেন রাসূল যখন কোথাও যাইতেন, ঘরের বাইরে যেতেন, আম্মা জান ফাতেমাতুল জোহরা ডাকতে বলেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি আমার আব্বা জান যখন ঘর থেকে বাইরে যেতেন সবাইকে যখন বলে যেতেন, সর্বশেষে আমি ফাতেমারে ডাকতেন বুকের সঙ্গে নিয়ে। আমার আব্বা জান আমার বুকের মধ্যে কপালের মধ্যে একটা চুমা দিয়া বলতো ফাতেমারে আমি যাইতেছি। কারণ পৃথিবীর মধ্যে মেয়েদেরকেও ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে এমন ভালোবাসতেন। আম্মা জান ফাতেমা জোহরা ডাকতে বলেন দুনিয়ার মানুষে আমার আব্বা জান পৃথিবীর মধ্যে বাবা হিসেবে শ্রেষ্ঠতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন পৃথিবীর মানুষ শোনা না, আমি এমন একজন স্বামী পাইছি, আরে পৃথিবীর মধ্যে আমার এই স্বামী পাওয়ার আরো 2 জায়গা বিয়ে হয়েছিল। ও যুবক শোনা না, এক জায়গা 2টি মেয়ে আছে, এক জায়গা 2টা ছেলে 1টা মেয়ে। এর আগে আমি 5 জন সন্তানের মা, 5 জনের মা ছিল, স্বামীও 2 জন ছিল। কিন্তু রাহমাতাল লিল আলামিনকে যেদিন আমি স্বামী হিসেবে পেলাম, পৃথিবীর মধ্যে এমন দামি স্বামী, এমন দায়িত্ববান স্বামী পৃথিবীর মধ্যে আমি আর কাউরেও পাই নাই। এর আগে যেহেতু উনি মুসলমান স্বামী ছিল, 2 জন স্বামী ছিল, বলেন পৃথিবীর মানুষেরা রে স্বামী হিসেবেও আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ একজন দায়িত্ববান ব্যক্তি ছিলেন রাহমাতাল লিল আলামিন।
সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট করেছে। কোথাও যদি খানা খাইতে যাইতেন, রাসূল তার বিবির জন্য একটা অংশ নিয়ে আসতেন, দাওয়াতে গেলেন, সুবহানাল্লাহ বলেন না, কত ভালোবাসতেন বিবিরে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, যদি হুজুর মাঝে মাঝে দাওয়াত আসতেন সাহাবীদের তরফ থেকে, হুজুর দাওয়াতে যাইতেন, ছোট একটা পেয়ালা করিয়া আমি খাদিজার জন্য খানাগুলো নিয়ে আসতেন। এমনও দিন গেছে খানা না খায়া বাড়ি এসে আমরা স্বামী স্ত্রী দুজনে খেয়েছি, সাহাবীদের বাড়ি থেকে খানা না খাইয়া হুজুর নিজেই পেয়ালার মধ্যে আনছে, আনা পর রাতের বেলা দুজন একই প্লেটের মধ্যে খানা খেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। খাইছেন নি কোনদিন? খাইছেন। স্বামী ভালো রেস্টুরেন্টে পয়সা ভিআইপি খাবার খায় প্রেমিকারে নিয়ে, যারা বলেন ঠিক কিনা? স্ত্রী নিয়ে খাইছেন কোনদিন? এক প্লেটে খানা খাবেন, যত নাকি এই সমস্ত ওয়াজ করতে গেলে রাখছে, ওদিকে যেতে পারবো না, অনেক আলোচনা করবো। এই জন্য রাসূলের পরে একটু ভালোবাসার ওয়াজ করে, কারণ আপনারা সবাই সুন্নি ভাই, এই জন্য আমাদের আদর্শ করণীয় কি, এই জন্য আমি এটা বলে আমি মূল আলোচনায় যাবো। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন ছোট্ট মানুষ, মাঝে মাঝে আমি যখন রান্না করতে বসতাম, আমার নবীজি আমার সঙ্গে শরীক হতেন, খাদিজাও বলে আমার সাথে শরীক হতেন, পানি এনে দিতেন, আমার জন্য আগুনটা আগায়া দিতেন, লাড়কি আগায়া দিতেন, রান্নার কাজেও সাহায্য করতেন আমার স্বামী। তিনি কে? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই যে বললাম বায়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আপনি কয়দিন আপনার বিবির পানি এনে দিয়েছেন, কয়দিন বিবিরে মাছ কুটে দিয়েছেন, কয়দিন বিবিরে রান্না করে দিয়েছেন। এই মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন বলতেন, আম্মা জান খাদিজা বলেন, আমি যখন রান্না করতে বসতাম, হুজুর আমার পাশে বসে বসে মাঝে মাঝে কি করতেন, মাঝে মাঝে খড়িগুলো আগায় দিতেন। আর আমার নবীকে আমি বলতাম, হুজুর মনে হয় আপনার ক্ষুধা লাগছে বেশি, এই জন্য রান্নার কাজে আপনি আমার সহযোগিতা করেন। আমার নবী কয়, না রে খাদিজা না, আমি যখন তোমাকে সাহায্য করি, অসংখ্য ফেরেশতা তোমার আমার জন্য প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন করছেন স্ত্রীর কাজে সহযোগিতা করছেন? কথা কয় করছেন? আপনি একদিন বলেন বিবিরে, বলেন স্বামী রে, তুমি আমি তোমার বাচ্চাটা আমার কোলে দাও, রান্না করতে কত কষ্ট করে। আপনি দেখবেন ওই বিবি কোনোদিন অন্য পুরুষের দিক তাকাবে? কোনোদিনও তাকাবে না। আপনি যখন বাড়ি গেলেন, বাড়িতে বিবিকে ডাক দিলেন, বিবি রান্না করতেছে, দেখেন দৌড়ে যায়। আপনি কি করলেন? তুমি ঘেমে গেছো, বসো, আমি আগুনের কাজটা করি। এ বিবি তুমি বসো, বাচ্চাটা নিয়ে বসো, তুমি যাও বাচ্চাটাকে ঠান্ডা করো। তুমি ভাতগুলো বেড়ে নিয়ে নিজে বেড়ে দেবে, পানি এনে দিলেন, দুইটা বাসন ধুয়ে দিলেন, দুইটা কি করলেন? দুইটা বাসন ধুইলেন, গ্লাসটা ধুইলেন, পানিটা আনলেন। আপনার বিবি সারা দিন ভরে দোয়া করবে, আমার স্বামী আমার সহযোগিতা করেছে। আর আমরা মনে করি ওরা গোলাম, খাবার বউ চিন্তা করে বড় বড় সঙ্গে আইসি ঘর করতে, পুলিশ আর হলো আসামি। আমাদের দেশের বর্তমান স্বামী স্ত্রী পুলিশ আর আসামি। আসামি দেখলে যেমন পুলিশ দাবড় দেয়, আমাদের স্বামীরা এখন মহিলাদের দাবড় দেওয়া শুরু করছে। এই জন্য মহিলারাও স্বামীরে ফেলাইতে অন্য পুরুষের পাঁচ দোষ শুরু করছে। যেন বলেন ঠিক কিনা? ভালোবাসা চলে গেছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ কেমন ভালোবাসতো রাসূলকে। নবী যদি বাইরে থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বিছনায় পিঠ লাগাতেন না, কারণ যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ফিরতেন না, আম্মা জান দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকতেন। কখন এসে ডাক দিবে, স্বামী খাদিজা রে, খাদিজা, দুইটা ডাক দিতে হবে, আমার খাদিজা, আমার স্বামীর কষ্ট হবে, দরজায় দাঁড়ায় থাকবে, কত কষ্ট হবে। মা খাদিজা জীবনেও কোনোদিন পিঠ লাগায় নাই বিছনায়, কারণ ওই দুইটা দিন তিনটা দিন পর্যন্ত হুজুর বাইরে থাকলেও মা খাদিজা দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। কেমন বিবি! সেই বিবিরে বলে আমার দেশের মানুষ কয় বুড়ি বিয়া করছে, কপাল পুরা। আমি কারণ নাম বলতে চাই না। সিলেটের জমিনের ভাইয়েরা, আপনার ওলি প্রিয়, যেহেতু আপনার রাসূল প্রিয়, বড় কষ্ট লাগে কথাগুলো শুনতে। আমার নবী বলে, আমার খাদিজা জীবনে কোনদিন, আমি যখন ঘর থেকে বাইরে আসতাম, আমার খাদিজা ওই দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো, দরজায় পিঠ লাগাইয়া
শুধু জিমাইতো। যতদিন আমি দরজায় আঘাত করেছি একটা দিন খাদিজার দরজা খুলতে দেরি হয়নি। মা খাদিজার দরজা খুলতে একটু দেরি হয় নাই। আমি বলতাম খাদিজারে তুমি ঘুমাও না। খাদিজা বলতো হুজুর আমি কেমনে ঘুমাইবো, আমার স্বামী বাইরে, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার স্বামী বাইরে রয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছে। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত করে না আসে, দুনিয়ার মানুষ স্বামী হিসেবে এত প্রিয় ছিল নবীজি, স্ত্রী হিসেবেও এত প্রিয় ছিল। ও মুসলমান শোনো, সেই খাদিজারে যারা বলে বুড়ি বিয়ে করছে, এর মধ্যে আমার আপনার জন্য করলেন। নবীজির বয়স যখন 25, আম্মা জান খাদিজার বয়স তখন 40।